আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া সাল্লাল্লাহু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মা ইউকরাহু মিনাত তাশদীদি ফিল ইবাদাহ। আজকের বক্তব্যের বিষয় হলো ইবাদতে কঠোরতা অবলম্বন করা সম্পর্কে। ইবাদতে কঠোরতা অবলম্বন করা সম্পর্কে আমি যে হাদিসটি তালাওয়াত করেছি সহিহুল বুখারী প্রথম খণ্ড পর্ব 19 অধ্যায় 18 হাদিস নম্বর রয়েছে 1150। হাদিস নম্বর রয়েছে 1150। আন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজা হাবলুন মামদুদুন বাইনাস সারি ইয়াহতাইনি ফাকালা মা হাজাল হাবলু কালু হাজা হাবলুন লিজাইনাব ফাইজা ফাতারাত আল্লাহ কাদ ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হুল্লুহু লিইউসাল্লি আহাদুকুম নাশাতাহু ফাইজা ফাতারাহ ফাল ইয়াকুদ। আনাস রাদিয়াল্লাহু ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখতে পেলেন যে দুটি স্তম্ভের মাঝে একটি রশি টাঙানো রয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, এই রশিটি কি কাজের জন্য? লোকেরা বলল, এটি জাইনাবের রশি। তিনি ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে পড়লে এটির সাথে নিজেকে বেঁধে নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, ওটা খুলে ফেলো। তোমাদের কারো ক্লান্তি যদি আসে বা শরীর যতক্ষণ পর্যন্ত মন চায় থাকা পর্যন্ত ইবাদত করা উচিত। যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে যেন বসে পড়ে। তাহলে এখানে এই হাদিস থেকে স্পষ্ট যেটি বোঝা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমাদের শরীর মন চায় ইবাদত করার জন্য, মনের ভিতরে ক্লান্তি বোধ না আসে, ততক্ষণ পর্যন্ত ইবাদত করা উচিত। যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে যেন বসে পড়ে। তাহলে এখানে যে বিষয়টা স্পষ্টভাবে এখান থেকে ফুটে উঠল যে রমজানের মাসে যে তারাবির সালাত, সেটি বয়স্ক লোকের কিন্তু দেখা গেছে আপনার একজন স্বাবলম্বী 20 বছরের টাক্কা যুবকের সঙ্গে তাল মিলিয়ে তার সালাত আদায় করাটা তার জন্য কষ্টকর হয়ে যাবে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, বয়স্ক মানুষ কিন্তু যে আমাদের এই বাংলাদেশে ভারতবর্ষে যে তারাবির সালাতে যে কোরআন খতম 30 দিনে 30 পারা কোরআন খতম করার যে রেওয়াজ চালু হয়েছে, এটি কিন্তু এই হাদিসের পরিপন্থী হচ্ছে, কারণ সে একজন বয়স্ক মানুষের জন্য সেটি ক্লান্তিবোধ এসে পড়বে। তাহলে এখানে ক্লান্তিবোধ যদি মনের ভিতরে আসে, সেটা অপছন্দনীয় হিসেবে আখ্যায়িত করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকে বসে পড়তে বলেছে। আরেকটি হাদিস এসেছে সহিহুল বুখারী প্রথম খণ্ড 1151 নম্বর হাদিস। আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানাত
ইন্নাদি ইমরাআতুন মিন বানি আসাদ فدخل علي رسول الله صلى الله عليه وسلم فقال من هذه قلت فلاناته لا تنام بالليل فذكر من صلاتها فقال مه عليكم ما تهتئكون من الأمال فإن الله لا يمل حتى تملوا উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, বনু আসাদের এক মহিলা আমার নিকট উপস্থিত ছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসছিলেন এবং তিনি জিজ্ঞেস করলেন, এ মহিলাটি কে? আমি বললাম, অমুক, তিনি রাতে ঘুমান না। তখন তার সালাতের কথা উল্লেখ করা হলে তিনি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখো রাখো, সাধ্য অনুযায়ী আমল করতে থাকায় তোমাদের কর্তব্য, কেননা আল্লাহ তাআলা সওয়াব প্রদানের ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হয়ে পড়ো। তাহলে এই দুটি হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে ইবাদত যে বিষয়টা, সেটা জানি মনের ভিতরে ক্লান্তি বোধ না আসে, এইভাবে ইবাদত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনার ওই মানুষের বানানো জাল যে হাদিস, আপনার 20 রিকাত, 30 রিকাত, 35 রিকাত এভাবে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে দিবারাতি সালাতের উপরে আপনি থাকবেন। তার মানে আপনার জীবিকার যে নির্বাহ হয় এটি আপনি করতে সময় পাবেন না। সেটি মূলত জাল হাদিস। যে আবাদতে আপনার ক্লান্তি বোধ আসবে সেটা হাদিস দ্বারা স্পষ্ট নিষেধ করা হয়েছে, সেটা সহিহ হাদিসের পরিপন্থী। আপনার এমন একটি আবাদতের পদ্ধতি বা মাধ্যম অবলম্বন করতে হবে যেটা দিয়ে আপনার নিজের ক্লান্তিবোধ আসবে না এবং পরিবারও ঠিক থাকবে, সংসারও ঠিক থাকবে, উপার্জনও হবে। সেই মধ্যম পন্থা আপনার অবলম্বন করতে হবে। এই দুটি হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে।